বছরের শেষে গিয়েছিলাম বারবকুণ্ডের অগ্নিকুণ্ড দেখতে। অগ্নিকুণ্ডে কিভাবে যাবেন তার একটি বিস্তারিত ব্লগ নিয়ে আসলাম। আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি গলি থেকে একটি রিক্সা নিয়ে জেসি মোড় উদ্দেশ্যে। গরিবুল্লাহ শাহ মোড়ে লোকাল ম্যাক্সিমাগুলো পাবেন। ড্রাইভার সাহেব এভাবে ডাকতে ডাকতে যাত্রী ফুলফিল হলে যাত্রা শুরু করবে একেখানের উদ্দেশ্যে। আমরা একেখানে গিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। লোকাল বাসগুলো জনপ্রতি ভাড়া নেবে 40 টাকা করে। বাসের মধ্যে চয়েস বা উত্তরা নিতে পারেন। ফাইনালি আমরা বারবকুণ্ডে পৌঁছেছি। ওখানে পৌঁছার পর আমরা টুকটাক নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আমার হাজবেন্ডের এক ব্রাদারকে নিয়ে অগ্নিকুণ্ড দেখবার উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশন থেকে একটি অটো ভাড়া করে গন্তব্যস্থানের কাছাকাছি পৌঁছে দিয়েছে। এখান থেকে 2 থেকে 3 মিনিট হাঁটার পর মূল স্থানে পৌঁছানো সম্ভব। আমরা গাছপালা, পাখি, ন্যাচারাল ভিউ দেখতে দেখতে মূল স্থানে চলে আসলাম। গুটি গুটি সিঁড়ি অতিক্রম করে ঐতিহাসিক স্থানের দেখা মিলল। প্রাচীন একটি সুড়ঙ্গ দেখতে পেলাম। বাহ, প্রাচীন নির্মাণগুলো দারুণ। তার পেছনে উঁচু উঁচু বড় বড় পাহাড়। এটি নতুনভাবে মেরামত করছে। আশা করি কিছুদিনের মধ্যে সম্পূর্ণ একটি ভিউ দেখতে পাবেন আপনারা। গন্তব্যস্থলে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি ছোট একটি সিঁড়ি। আমরা এই সিঁড়ি হয়ে যাচ্ছিলাম। নিচে দেখতে পাচ্ছি পানি। পানির উপরে ধাউ ধাউ আগুন জ্বলছে। দেখতে খুব দারুণ, ন্যাচারাল। পানির তাপমাত্রা দেখার জন্য আমি নিচে নেমেছি খুব ভয়ে ভয়ে। এত পরিমাণ ঠান্ডার মধ্যে পানিগুলো ছিল নর্মাল তাপমাত্রায়। আমি একটু পরীক্ষা করে দেখছিলাম আগুনের মধ্যে পানি দিলে কেমন হয়। আর আগুনের মধ্যে পানি দিলে আরও পরিমাণে আগুন ধাউ ধাউ করে ওঠে। এটি শত বছর ধরে এই অগ্নিকুণ্ডটি স্থাপনা। এটি দেখতে পেরে এত কষ্ট করে আসার বিষয়টি সার্থক হয়েছে। আমার ছেলে ঢং করতে করতে নামছিল। দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি সুন্দর প্রকৃতি দেখতে দেখতে। গাড়ির ড্রাইভার আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল। আমরা এখন গাড়িতে উঠলাম, আবার চলে আসলাম ঝেঞ্ঝট শহরে। ধন্যবাদ সবাইকে।